So, dear student, today I will discuss about your another topic, that is leg operon. Okay, so what is we should know first of all what is operon. Okay, it is an suppose এটা একটা ট্রান্সক্রিপশনাল মডেল, যেখানে আলটিমেটলি কোনো অর্গানিজমসের ক্ষেত্রে তোমার জিন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে প্রোটিন উৎপন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, তো মেইনলি যদি আমাদের আমাদের কথা বলি, তো আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের প্রাইমারি সোর্স অফ এনার্জি কি? গ্লুকোজ। যদি কোনো কারণে গ্লুকোজ শেষ হয়ে যায়, যে কোনো কারণে গ্লুকোজ শেষ হতে পারে, যদি কোনো কারণে গ্লুকোজ শেষ হয়ে যায় তাহলে আমরা সেকেন্ডারি সোর্স কে থাকে? ফ্যাট অ্যান্ড প্রোটিন থাকবে, ঠিক না? টারশারি হিসেবে প্রোটিন থাকবে। আচ্ছা, ইন কেস অফ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওরা কি করে? অবভিয়াসলি ওরা গ্লুকোজের উপর ডিপেন্ডেন্ট থাকে, ব্যাকটেরিয়া জানি আমরা। তাহলে ওদের যদি বাই চান্স কোনো কারণে গ্লুকোজ শেষ হয়ে যায়, তাহলে ওরা ডিপেন্ড থাকবে কার উপরে? ডিপেন্ড থাকবে ল্যাকটোজের উপরে। ঠিক আছে? তা ল্যাকটোজটা কি? আমার ল্যাকটোজটা হচ্ছে একটা তোমার ডাইস্যাকারাইড, ঠিক না? তো ডাইস্যাকারাইড তো আর থ্রু আর ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে উৎপন্ন হয় না। তার মানে কি, নিশ্চয়ই একটা মেশিনারি আছে, যেই মেশিনারির থ্রোতে আমার কি হবে? ল্যাকটোজটা তোমার ব্যাকটেরিয়ার কোষের ভেতর প্রবেশ করবে। তো কি হয়, এই অপারেন্ট যে মডেলটা যেটা আছে, এই অপারেন্ট মডেলটার থ্রোতেই কি হয়, ব্যাকটেরিয়ার বডিতে, ব্যাকটেরিয়ার সেলে কি হয়, ল্যাকটোজের এন্ট্রি হয়। ঠিক আছে? কেন, কিভাবে এন্ট্রি হয় দেখবে একটু পরে, যে তিনটে জিন আছে, তিনটে জিনের ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন হয়, তিনটে এনজাইম উৎপন্ন হয়, এই এনজাইমের থ্রুতে ল্যাকটোজটা এন্ট্রিতে বডিতে এন্ট্রি করে। ওকে, আচ্ছা। সো হোয়াট ইজ অপারেন্টস? অপারেন্ট ইজ এ গ্রুপ অফ জিন দ্যাট আর ট্রান্সক্রাইব এট দ্য সেম টাইম। ওকে, এটা মনে রাখবে এটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, দে আর অনলি ফাউন্ড ইন প্রোক্যারিওটস। ওকে, এটা মনে করবে। আর কে এটা আবিষ্কার করেছিল? জ্যাকব, মনোভ অ্যান্ড লোভ। জ্যাকব অ্যান্ড মনোভে বলতেই আমরা বুঝে যাই। ওকে, নাও দ্য লেক অপারেন্ট। দেখো, আগে একটু থিওরিটা পড়ো, তারপর আমরা ডেসক্রিপশনে আসছি। দ্য লেক অপারেন্ট কনসিস্ট অফ থ্রি জিনস। কী কী আছে এটার মধ্যে? বলেছিলাম যে এটা একটা তিনটে জিন থাকে, লেক জেড, লেক ওয়াই অ্যান্ড লেক এ। তিনটে স্ট্রাকচারাল জিনস থাকে। আচ্ছা, ওয়ান অফ দেম ইজ দ্য জিন ফর দ্য এনজাইম বিটা গ্যালাক্টোসাইডেস। বিটা গ্যালাক্টোসাইডেস কি? লেক জেড, এই যে জেডটা আছে না, জেডটাই আলটিমেটলি কী প্রডিউস করে? বিটা গ্যালাক্টোসাইডেস। আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু পরিষ্কার বলে দিতে চাই। দেখো, কিছু না, বিটা গ্যালাক্টো মানে জেড জিন কি প্রডিউস করবে? জেড জিন প্রডিউস করবে বিটা গ্যালাক্টোসাইডেস। এই এনজাইম মানে কি? এনজাইম মানে তো প্রোটিন না, তো জিন কি হয়? ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু এটা উৎপন্ন করলো। ওকে, আচ্ছা, এই এনজাইমটা কি করবে জানো? এই এনজাইমটা আলটিমেটলি কি প্রডিউস করবে? দেখো, দ্য এনজাইম হাইড্রোলাইজেস ল্যাকটোজ ইনটু গ্লুকোজ গ্যালাক্টোজ। বুঝতে পারলে? দ্যাট মিনস যখনে যখনে ল্যাকটোজটা সেলের ভিতর এন্ট্রি করবে, সাপোজ মনে করো এই একটা সেল আছে, ঠিক না? ও যখন ল্যাকটোজটা যখন এন্ট্রি করবে না, ল্যাকটোজ এন্ট্রি করবে কিন্তু জিন আরেকটা, এটা হচ্ছে কি লেক ওয়াই জিন, এটা আমরা একটু পরে আসছি। যখন ও এন্ট্রি করবে ভিতরে, তো ও ল্যাকটোজটা ভেঙে কি উৎপন্ন করবে? গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ। আর এই গ্লুকোজটার মেইন ফাংশনস কি? গ্লুকোজের মেইন ফাংশনস কি? এটিপি, যাকে কী করবে? ব্যাকটেরিয়া এনার্জি প্রোভাইড করবে। বুঝতে পারলে? এই হচ্ছে প্রসেসটা। বুঝতে পারলে? ল্যাকটোজটাই ভেঙে গ্লুকোজ, যেহেতু কি ল্যাকটোজটা কি আমার একটা ডাইস্যাকারাইড, ঠিক না? তো ডাইস্যাকারাইড যদি ভেঙেতে কি হবে? মনোস্যাকারাইড, ঠিক না? আর মনোস্যাকারাইড কি উৎপন্ন করবে? গ্লুকোজ গ্যালাক্টোজ, ঠিক না? তো গ্লুকোজটাই আলটিমেটলি কি হয়? এনার্জি এনার্জি সোর্স হিসেবে ইউজ হবে। বুঝতে পারলে? আচ্ছা, দেখো নেক্সট, এটা দেখো, এটা হচ্ছে একটা টিপিক্যাল ল্যাক অপারেন্ট স্ট্রাকচার ইন কেস অফ প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। আচ্ছা, একটা কথা বলে রেখে দিই, যেটা আমি পড়েছিলাম, যে ল্যাক অফ অপারেন্ট কিন্তু অলওয়েজ তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আলটিমেটলি হবে। ওকে, প্রোক্যারিওটিক ক্ষেত্রেই হবে আলটিমেটলি। দেখো, দিস আর দ্য টিপিক্যাল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল ডিএনএ, প্রোক্যারিওটিক ডিএনএ। কী কী থাকে এটার মধ্যে? কী কী থাকে এটার মধ্যে? দেখো, এই দেখো, তিনটে জিন থাকে, লেক জেড, লেক ওয়াই, লেক এ। ঠিক আছে?
আর কি থাকবে, এই যে দেখো ইয়েলো যেটা পাচ্ছ, এটার নাম হবে কি, এর নাম হচ্ছে কি অপারেটর সাইট। আমি এখানে লিখে দিচ্ছি ছোটো করে, অপারেটর সাইট। ঠিক আছে। আর দেখো যে হোয়াইট যে পোর্শনটা পাচ্ছ না, ওই যে হোয়াইট পোর্শনটা, দিস ইজ কল্ড প্রোমোটার সাইট। প্রোমোটার সাইট, ঠিক না। আর তোমরা দেখো যেটা পাবে একটা, পাবে একটা এখানের মধ্যে, দিস ইজ এই যে পোর্শনটা, এটা হবে কি ক্যাটাবলিক সিএপি সাইট। এখানে লিখে দিচ্ছি আমি সিএপি সাইট। সিএপি ফুল ফর্ম কি, ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন। এটা একটু পরে পারবে তোমরা, ওকে। আর একদম আপস্ট্রিমে দেখো, আপস্ট্রিম মানে কি, এদিক দিয়ে কী হবে আমার আপস্ট্রিম সিকোয়েন্স, এদিকে কি আমার ডাউনস্ট্রিম সিকোয়েন্স। অপারেটর প্রমোটার সাইটের যত বাদিকে যাবো আমার আপস্ট্রিম, এদিকে ডাউনস্ট্রিম, ওকে। আচ্ছা, প্রত্যেকটা আমি একটু ফাংশন বলে দিই। প্রত্যেকটা ফাংশন দেখো কি, তোমার অপারেটর সাইটে অলওয়েজ কে বাইন্ডিং করে, অপারেটর সাইটে যেটা আছে অলওয়েজ আরএনএ পলিমারেজ, যেটা লেখা আছে দেখো এখানে লেখা আছে, এই যে আরএনএ পলিমারেজ অলওয়েজ বাইন্ডিং করবে, ঠিক আছে। আচ্ছা, আর ইউজুয়ালি কি হয়, আচ্ছা এইবার মনে করো কি, এই যে এখান থেকে একটা প্রোটিন আছে, এই যে রেড যে দেখতে পাচ্ছ না, দিস ইজ ইট ইজ কল রিপ্রেসার প্রোটিন, ওকে। আচ্ছা, এবার দেখো নর্মালি কি হয়, দেখো নর্মালি কি হয়, তোমার যদি কোনো কারণে বডিতে মানে ওর ব্যাকটেরিয়াল বডিতে ল্যাকটোজ থাকে না, ল্যাকটোজ যদি না থাকে তাহলে কী হবে জানো, এই যে রিপ্রেসার প্রোটিনটা অলওয়েজ কোথায় গিয়ে বাইন্ডিং করবে, তোমার অপারেটর সাইটে গিয়ে বাইন্ডিং করবে, ঠিক আছে। আর যদি ও মানে কি ওকে ব্লক করে দেয়, অপারেটর সাইটকে ব্লক করে দেয়, যদি ব্লক করে দেয় তাহলে আরএনএ পলিমারেজ কি এদিক দিয়ে মুভ করতে পারবে না। আর যদি মুভ না করতে পারে তো আরএনএ পলিমারেজ জিনগুলো আছে, জিনগুলো কি ট্রান্সক্রাইব করতে পারবে, এই জিনগুলাকে কি ট্রান্সক্রাইব করতে পারবে, কোনো সময় ট্রান্সক্রাইব করতে পারবে না। দ্যাট মিনস উই ক্যান সে যে যদি তোমার রিপ্রেসার প্রোটিন থাকে, রিপ্রেসার প্রোটিন কোন সময় থাকবে, যখন আমার ল্যাকটোজ অ্যাবসেন্স থাকবে, ঠিক আছে। যদি ল্যাকটোজ অ্যাবসেন্স থাকে তাহলে রিপ্রেসার প্রোটিন থাকবে। রিপ্রেসার প্রোটিন কী করবে, বাইন্ডিং করবে অপারেটর সাইটে, বাইন্ডিং করে আর ওকে কিন্তু আরএনএ পলিমারেজকে কিন্তু ট্রান্সক্রিপশন হতে দেবে না। দ্যাট মিনস উই ক্যান সে যে আমরা কি তাহলে বলতে পারি, যদি ল্যাকটোজ অ্যাবসেন্স থাকে তাহলে ল্যাক অপারন হবে কি, হবে না। দ্যাট মিনস কি হবে, দ্যাট মিনস প্রসেসটা কী হবে, সুইচড অফ থাকবে, ঠিক না। আচ্ছা, এই হচ্ছে সেই সিকোয়েন্সটা। এবার সেম উল্টো যদি তোমাদেরকে বলি আমি, যদি 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 এই দেখো, যদি ল্যাকটোজ থাকে, ল্যাকটোজ কীভাবে থাকবে, ল্যাকটোজে কী হয় জানো, ল্যাকটোজ একটা ছোটো পার্টিকেলস থাকে, অ্যাকচুয়ালি ল্যাকটোজ পার্টিকেল না, ল্যাকটোজের থেকেও অনেক মলিকুলার ওয়েটে অনেক ছোট একটা কম্পাউন্ড থাকে, যাকে বলে অ্যালোল্যাকটোজ। ল্যাকটোজে তোমরা ভাই বলতে পারো, ওকে। আচ্ছা, এবার যদি ল্যাকটোজের ভাই, ঠিক আছে, যদি অ্যালোল্যাকটোজ যদি নাম ওর, যদি প্রেজেন্স থাকে, ঠিক আছে, তাহলে কি হবে, ও এই অ্যালোল্যাকটোজটা রিপ্রেসার প্রোটিনকে বাইন্ডিং করবে। আর যেভাবে রিপ্রেসার প্রোটিন বাইন্ডিং হবে কার সাথে, অ্যালোল্যাকটোজের সাথে, মানে ইনডিউসার যাকে বলে, দেখো লেখা আছে ইনডিউসার, তখন কি হবে, রিপ্রেসার মলিকিউল পুরোটা কি হবে, পুরোটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয় তাহলে এই যে আমরা বলেছিলাম আগের স্লাইডে, ও গিয়ে কি অপারেটর সাইটে বাইন্ডিং করতে পারবে না। আর যদি অপারেটর সাইটে বাইন্ডিং না করে তাহলে কি, তাহলে তো এই জায়গাটা পুরোটা ফ্রি হয়ে গেল, তাহলে তো আরামসে এখন আরএনএ পলিমারেজ ফ্রিলি মুভ হতে পারবে অপারেটর সাইট দিয়ে, লেগ জেড, লেগ ওয়াই, লেগ এ দিয়ে, ঠিক না। আর যখন লেগ জেড কি প্রডিউস করবে, বিটা গ্যালাক্টোসাইডেস, লেগ ওয়াই পারমিয়েজ, লেগ এ ট্রান্স, যেটা আমরা পেয়েছিলাম না, ওই যে মনে করে দেখো, এই যে
ওয়ান অফ দেম দ্য জিন বিটা গ্যালাক্টোসাইডেজ পড়েছিলাম। এনজাইমটির মেইন ফাংশনস কি? ল্যাকটোজকে ভেঙে কি প্রডিউস করবে? গ্লুকোজ, গ্যালাক্টোজ। আচ্ছা, এই দেখো এইবার সেম কেস, হোয়াট ইজ দ্য ফাংশনস অফ পারমিয়েজেস? পারমিয়েজের মেইন ফাংশনস কি? পারমিয়েজের মেইন ফাংশনসকে ল্যাকটোজটাকে কী করা? সেলের ভিতর, বলছো না সেলের ভিতর এন্ট্রি করায়, যেহেতু সেলের ভিতর এন্ট্রি করাবে, এইবার ও যাবে, ওকে কী করবে? ওকে কী করবে? ল্যাকটোজকে ভাঙবে, কী উৎপন্ন করবে? গ্লুকোজ, গ্যালাক্টোজ। ঠিক আছে? আচ্ছা, তো যদি তাহলে আমি কী বলতে পারি? তাহলে যদি ল্যাকটোজ থাকে, তাহলে ল্যাক অপারন অন হবে, মানে সুইচড অন হবে, ঠিক না? এই হচ্ছে ঘটনাটা। আচ্ছা, দেন এই দেখো এবারে কি হচ্ছে, চারটে সিচুয়েশন আছে কি কি আর পসিবল যদি গ্লুকোজ যদি থাকে। সাপোজ মনে করো কি, যদি গ্লুকোজ থাকে তাহলে কি আর ল্যাক অপারন পসিবল হবে? কোনো সময় হবে না। কেননা এখানে একটা সিস্টেম আছে, আমরা একটু পরে দেখছি। দেখো কি হয়, চারটে সিচুয়েশন দেখো কি হয়। যদি ল্যাকটোজ প্রেজেন্ট থাকে তাহলে কি হবে? নিজেই বলতে পারবো, ল্যাক অপারন সুইচটা অন হবে। ল্যাকটোজ অ্যাবসেন্ট থাকে তাহলে ল্যাক অপারন সুইচ অফ হবে। যদি বোথ, এবার কেস যদি গ্লুকোজ অ্যান্ড ল্যাকটোজ আর প্রেজেন্ট, এবার দেখো যদি গ্লুকোজ অ্যান্ড ল্যাকটোজ আর প্রেজেন্ট থাকে কি হয়? দেখো কি হয়, অ্যাকচুয়ালি আমরা একটু আগে বলেছিলাম যে ক্যাপ একটা প্রোটিন আছে না, ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন, আমি একটু তোমরা পাবে এটা ডেফিনেশনগুলো, ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন। আচ্ছা, কী হয় ঘটনা, ও অলওয়েজ প্রোমোটারের আপস্ট্রিমে বাইন্ডিং করে থাকে। প্রোমোটার ঠিক না, এই যে এইখানটায় বাইন্ডিং করবে, এই যে এইখানটায় বাইন্ডিং করবে, ঠিক আছে? দিস ইজ ক্যাপ বাইন্ডিং সাইট, ঠিক আছে? আচ্ছা, এইবার কি হয়, যদি কোনো কারণে তোমার আচ্ছা, ক্যাপ কীভাবে প্রডিউস হয় না, ক্যাপের বেস্ট ফ্রেন্ড হচ্ছে কে? ক্যাপের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সাইক্লিক এএমপি, ঠিক আছে? যখনই ক্যাপ থাকবে ও সাইক্লিক এএমপির সঙ্গে থাকবে, আর ওর সাইক্লিক এএমপির শত্রু বলতে পারো গ্লুকোজ। কি হয় দেখো, সাইক্লিক এএমপি শত্রুকে গ্লুকোজ, মানে কি? মানে হচ্ছে কি, সাইক্লিক এএমপি কীভাবে প্রডিউসড হয়? সাইক্লিক এএমপি প্রডিউসড হবে এটিপি থেকে, সাইক্লিক এএমপি প্রডিউসড হবে আমি জানি। কোন এনজাইম লাগে জানো? কোন এনজাইম লাগে? অ্যাডেনাইল সাইক্লেস। কোন এনজাইম লাগে? অ্যাডেনাইল সাইক্লেস, ঠিক আছে? এইবার কি হয়, এই অ্যাডেনাইল সাইক্লেসের উপর গ্লুকোজের খুব শত্রুতা। মানে কি, যদি গ্লুকোজ থাকে, যদি গ্লুকোজ সেলে থাকে তাহলে অ্যাডেনাইল সাইক্লেস কোনো সময় প্রডিউসড হবে না। আর যদি অ্যাডেনাইল সাইক্লেস প্রডিউসড না হয় তাহলে আমার এটিপি সাইক্লিক এএমপি কি প্রডিউসড হবে? সাইক্লিক এএমপিও আমার প্রডিউসড হবে না, ঠিক না? আর যদি সাইক্লিক এএমপিও প্রডিউসড না হয় তাহলে ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন কি সহজে বাইন্ডিং করে থাকতে পারবে? প্রোমোটার সাইটের মধ্যে সহজে বাইন্ডিং করে থাকতে পারবে না। আর যদি ক্যাটাবলিক প্রোটিন না থাকে তাহলে ও, আর ওর মেইন ফাংশনস কি? ওর মেইন ফাংশনস হচ্ছে কি, আরএনএ পলিমারেজকে কি করা? স্টিমুলেট করা। যদি ও থাকে, পলিমারেজ ইজিলি বাইন্ডিং করতে পারে, তাহলে আরএনএ পলিমারেজ কি ইজিলি বাইন্ডিং করতে পারবে? কোথায়? অপারেটর সাইটের সঙ্গে ইজিলি বাইন্ডিং করতে পারবে না। ইজিলি বাইন্ডিং করতে না পারে তাহলে ট্রান্সক্রিপশন প্রসেস কি ভালোভাবে হবে? ট্রান্সক্রিপশন প্রসেসও ভালোভাবে হবে না। যদি ট্রান্সক্রিপশন প্রসেস না হয় তাহলে ওই যে লেগ জেড, লেগ ওয়াই, লেগ এ, এগুলো প্রডিউসড হবে?
এগুলো প্রডিউসড হবে না, ঠিক না? তাহলে কি, তাহলে বলতে পারি আমরা যে লেক অপারন সুইচড অফ হয়ে যাবে। একটু সুইচড অফ হয় না ইউজুয়াল ক্ষেত্রে, তোমার খুব ট্রান্সক্রিপশন খুব 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 কম পরিমাণে হয়, ঠিক আছে? কারণ গ্লুকোজ আছে আজারি কী দরকার ল্যাকটোজ প্রডিউস করার, ঠিক না? গ্লুকোজের তো আলটিমেটলি আছে। ওকে, এটাই বলছে এখানের মধ্যে। এই দেখো, যদি গ্লুকোজ অ্যাবসেন্ট থাকে, ল্যাকটোজ যদি এবার গ্লুকোজ নেই, এবার গ্লুকোজ নেই, তাহলে কি হবে? ল্যাকটোজ আছে পেয়েছেন, অবভিয়াসলি সুইচড অন। বুঝতে পারলে? আচ্ছা, এই দেখো কন্ট্রোল দেখো, কিন্তু এটাই বললাম, দেখো কেপের যে ফাংশনগুলো একবার পড়ে নেবে কি হচ্ছে ঘটনাটা, পজ করে ভিডিওটা পজ করে একবার পড়ে নেবে যে ক্যাপের মেইন ফাংশনস কি, যা একটু আগে বললাম তাই এখানে দেওয়া আছে ক্যাপের ফাংশনস, ঠিক আছে? এখানে একটু আমি দেখাচ্ছি না, দেখো ক্যাপ ইন লেভেল ইনফ্লুয়েন্স বাই গ্লুকোজ, দ্য এনজাইম কি আছে এখানের মধ্যে, এডেনাইল সাইক্লেস, এগুলো লেখা আছে এখানের মধ্যে, ভালোভাবে পড়বে, যেটাই বললাম একটু আগে এটাই এখানে লেখা আছে। ওকে, আচ্ছা, নেক্সট কামস টু, দেখো ওয়েন, এটা একটু তোমাকে বলে দিচ্ছি কী হয় ঘটনাটা। এই দেখো, এই যে সাইক্লিক এএমপি আর ইনফ্লুয়েন্সড বাই গ্লুকোজ, এই যে, ঠিক আছে? The enzyme adenyl cyclase catalyze the formation of cyclic AMP is inhibited by glucose. When glucose is available, যদি গ্লুকোজ অ্যাভেলেবেল থাকে তাহলে সাইক্লিক এএমপি লেভেলস লো হবে। আর আন্ডার দিস কন্ডিশনস কী হবে আলটিমেটলি ঘটনাটা, তোমার ল্যাক অপারন ট্রান্সক্রাইবড হবে, বাট খুব ভেরি লো লেভেলে ইউজুয়াল ক্ষেত্রে, কারণ আজ বাই গ্লুকোজ তো আছেই ব্যাকটেরিয়ার শরীরে, তো আজারি কী দরকার আমার ল্যাকটোজ প্রডিউস করার, ঠিক না? তো যদি গ্লুকোজ না থাকে তাহলেই ল্যাকটোজ করবো আমি, যেটা ইউজুয়াল ক্ষেত্রে যেটা হয়, ঠিক না? এই হচ্ছে ঘটনাটা। নাও এই দেখো, when glucose is low, adrenal cyclase is not inhibited, cyclic AMP is higher and cyclic cap binds, increasing the levels of transcription. যদি এবার কি বলছে, যদি যদি গ্লুকোজ লো আছে এবার, তাহলে অ্যাড্রেনাল সাইক্লেস প্রডিউসড হবে, ঠিক না? নট ইনহিবিটেড, সাইক্লিক এএমপি হায়ার থাকবে, ক্যাপ ভাই আমি সাইক্লিক এএমপি পেয়েছি, এইবার তো আমি কি করব, ট্রান্সক্রিপশন প্রসেসকে আমি স্টিমুলেট করব। এই দেখো ইনক্রিজিং দ্য লেভেলস অফ ট্রান্সক্রিপশনস, ইফ ল্যাকটোজ, এবার দেখো এই পয়েন্টটা দেখো, ইফ ল্যাকটোজ অ্যান্ড গ্লুকোজ আর প্রেজেন্ট টুগেদার, দ্য ল্যাক অপারন উইল অলসো ট্রান্সক্রাইবড এট লো লেভেল। সেম যেটা আগে বললাম, গ্লুকোজও আছে আবার ল্যাকটোজও আছে, তো কি দরকার ভাই আমার ল্যাকটোজ প্রডিউস করার, তো ল্যাকোপ্রন কি হবে, হবে না, তো গ্লুকোজটা থাকবে, ঠিক না? এই হচ্ছে ঘটনাটা। তো এখানে এটাই বলছে, এই দেখো গ্লুকোজ অ্যাবসেন্স থাকে, তাহলে 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 কি হবে, তোমার সাইক্লিক ক্যাটাবলিক অ্যাক্টিভিটির প্রতি সাইক্লিক এএমপি ইজিলি বাইন্ড করতে পারবে তোমার ওই যে প্রোমোটার অপারেটর সাইটের ঠিক আপস্ট্রিম সিকোয়েন্সে। তো আলটিমেটলি কী হবে, আলটিমেটলি ল্যাক অপারেন্ট সুইচ অন হবে থাকবে, ঠিক আছে? সুইচ কন্টিনিউ প্রডিউসড হবে আমার তোমার কি ল্যাকটোজ। লাস্টটা সামারি দেখো, যদি যদি গ্লুকোজ অ্যান্ড ল্যাকটোজ দুটোই প্রেজেন্স থাকে, তাহলে আমার কোনো দরকার আছে ট্রান্সক্রিপশন করার? গ্লুকোজই তো আছে, এনার্জি দেওয়ার তো গ্লুকোজই আছে, তো ল্যাকটোজ দেওয়ার কি আর কি দরকার, তো ট্রান্সক্রিপশন নো। গ্লুকোজ প্রেজেন্ট, গ্লুকোজ প্রেজেন্ট ল্যাকটোজ অ্যাবসেন্ট, তো ল্যাকটোজে নেই, গ্লুকোজ আছে, তো কী হবে, ট্রান্সক্রিপশন করার দরকার আছে? দরকার নেই। যদি গ্লুকোজ নেই ল্যাকটোজও নেই, তাহলে কি ট্রান্সক্রিপশন হবে? ল্যাকটোজও তো নেই, তাহলে কোথেকে ট্রান্সক্রিপশন হবে, ঠিক না? আর যদি গ্লুকোজ অ্যাবসেন্ট ল্যাকটোজ প্রেজেন্ট, অবভিয়াসলি ট্রান্সক্রিপশন প্রসেস অন হবে, সুইচড অন অ্যান্ড সুইচড অফ, অ্যান্ড এইভাবেই আলটিমেটলি তোমার কী হয়, রেগুলেশনস হয় তোমার ল্যাক অপারেন্ট। ওকে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।